বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মানুষের জীবনে কেন কষ্ট আসে? মুমিনদের উপর এত পরীক্ষা কেন নেমে আসে? কেন কখনো কখনো সত্যের পথে চলা মানুষই বেশি বিপদের মুখে পড়ে? আজ আমরা কুরআন ও ইতিহাসের আলোকে এই বিষয়টি বোঝার চেষ্টা করব। আল্লাহ মানুষের মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ যদি চাইতেন তবে নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতেন, কিন্তু তিনি তা করেন না, বরং তোমাদের একজনকে আরেকজনের মাধ্যমে পরীক্ষা করেন। সূরা মুহাম্মদ আয়াত 4। প্রিয় দর্শক, এই আয়াত আমাদের একটি বড় শিক্ষা দেয়। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই অন্যায়কারীদেরকে ধ্বংস করে দিতে পারতেন। একটি নির্দেশেই পৃথিবী থেকে সব অত্যাচার শেষ হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ তা করেন না। কারণ এই পৃথিবী পরীক্ষার স্থান। এখানে সত্য মিথ্যা লড়াই চলবে, ন্যায় ও অন্যায়ের সংঘর্ষ ঘটবে, এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। কখনো একজন মানুষ অন্য মানুষের জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়, কখনো অত্যাচারীর মাধ্যমে মুমিনদের ধৈর্য পরীক্ষা করা হয়, আবার কখনো কষ্ট ও বিপদের মাধ্যমে মানুষের ঈমান যাচাই করা হয়। নবী ও নেককারদের উপর সবচেয়ে বড় পরীক্ষা এসেছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জীবনেই সবচেয়ে বড় পরীক্ষা এসেছে। অনেক নবী রাসূল কঠিন ফিতনা ও কষ্টের মুখোমুখি হয়েছেন। উদাহরণ হিসাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও শহীদ করা হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচারের শিকার হয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধেও চক্রান্ত করা হয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার জীবনে নেমে এসেছিল অনেক কষ্ট, ত্যাগ ও পরীক্ষায় ভরা। তাকে অপমান করা হয়েছে, তাকে পাথর মারা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তবুও তিনি ধৈর্য ধরেছেন এবং আল্লাহর উপর ভরসা করেছেন। সাহাবায়ে কেরামও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। শুধু নবী রাসূলই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারাও ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গরম মরুভূমির বালুর উপর শুইয়ে রাখা হতো, তার বুকের উপর বড় পাথর চাপিয়ে নির্যাতন করা হতো। তবুও তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহু এক, আল্লাহু এক। এভাবেই তিনি ঈমানের উপর অটল ছিলেন। আরেকটি ঘটনা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা এবং ইসলামের একজন বীর সৈনিক। উহুদের যুদ্ধে তাকে শহীদ করা হয়। শুধু তাই নয়, তার দেহ বিকৃত করা হয় এবং তার কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়। তবুও তিনি ইসলামের ইতিহাসে চিরদিনের জন্য শহীদদের নেতা হিসেবে সম্মানিত হয়ে আছেন। ঈমানের দাবি করলে পরীক্ষা আসবেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? এরপর আল্লাহ আরো বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। সূরা আনকাবুত আয়াত 2 ও 3। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শুধু মুখে ঈমানের কথা বললেই হবে না, আল্লাহ মানুষের ঈমানকে পরীক্ষা করেন, যাতে বোঝা যায় কে সত্যিকার মুমিন আর কে শুধু মুখে ঈমানদার দাবি করে। যার ঈমান যত শক্ত তার পরীক্ষা তত কঠিন। ইসলামে একটি বড় নীতি হলো মানুষকে তার ঈমান অনুযায়ী পরীক্ষা করা হয়। যার ঈমান দুর্বল তার পরীক্ষা ছোট হয়, আর যার ঈমান মজবুত
তার পরীক্ষা বড় হয়। এই কারণেই নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন ছিল। তারপর পর্যায়ক্রমে সাহাবা, আল্লাহর ওলি এবং নেককার মানুষদের পরীক্ষা নেওয়া হয়। এটা আসলে শাস্তি নয়, বরং এটি হলো আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বাড়ানোর একটি মাধ্যম। পরিবর্তন নিজের ভেতর থেকেই শুরু হয়। আল্লাহ তাআলা কুরআনে একটি মহান নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা শিখায়। যদি আমরা চাই আমাদের জীবন বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আমাদের অবস্থা ভালো হবে, তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ভেতর থেকে। আমাদের ঈমানকে শক্ত করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে, নামাজ, কুরআন, দোয়া ও আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতে হবে। যখন মানুষ নিজেদের ভেতরের অবস্থা ঠিক করে, তখন আল্লাহ তাদের বাহ্যিক অবস্থাও ভালো করে দেন। কষ্টের সময় কি করা উচিত? যখন জীবনে বিপদ নেমে আসে, তখন অনেক মানুষ হতাশ হয়ে পড়ে, কিন্তু একজন মুমিনের আচরণ ভিন্ন। মুমিন জানে এই পৃথিবী চিরস্থায়ী নয়। এখানে কষ্ট আসবে, পরীক্ষা আসবে, বিপদ আসবে, কিন্তু যারা ধৈর্য ধরবে এবং আল্লাহর উপর ভরসা করবে, তাদের জন্য রয়েছে বিশাল প্রতিদান। প্রিয় দর্শক, জীবনের কষ্টগুলোকে শুধু সমস্যা হিসাবে দেখবেন না, বরং ভাবুন এগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। হয়তো আল্লাহ আপনার ঈমানকে শক্ত করতে চান, হয়তো তিনি আপনার মর্যাদা বাড়াতে চান। তাই বিপদের সময় ধৈর্য ধরুন, আল্লাহর দিকে ফিরে আসুন আর বেশি বেশি দোয়া করুন। পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সব ধরনের ফিতনা ও পরীক্ষার মধ্যে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদেরকে সত্যের উপর অটল রাখুন। সকলে কমেন্টে লিখুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যাদের ঋণ আছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন। যাদের অভাব আছে তাদের জন্য রিজিকের দরজা খুলে দিন। যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য ব্যবস্থা করুন। যে ব্যক্তি কমেন্টে দোয়া চেয়েছেন, হে আল্লাহ, তার সমস্ত নেক আশা কামনা পূরণ করুন। তাকে আপনি সুস্থতার নিয়ামত দান করুন। তার পরিবারকে আপনি হেফাজত করুন। তার সন্তান সন্ততিকে আপনি জান্নাতি হিসাবে কবুল করুন, নামাজি বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের ঘরে, আমাদের সংসারে সোনার মক্কা ও মদিনার বরকত নাজিল করুন। আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন। যে কেউ আমিন বলছে, আল্লাহ তা কবুল করুন এবং তাদের দোয়ায় বরকত দান করুন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনা সফরে তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।